তারা দুরূদ শরীফ শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। দুরূদ শরীফ সাহাবায়ে কেরামের গ্রামার অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী দুরূদ শরীফ পড়া ঠিক আছে, কোনো ভুল নাই। কিন্তু আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মাঝে দেখা যায় বেজার হয়ে গেছে। আল্লাহর হাবিবের চেহারা মুবারক বেজার দেখিলে সাহাবায়ে কেরামে তাড়াতাড়ি বুঝিলেন হুজুরের চেহারা বেজার, নিশ্চয় আমরার পড়া এটা সুন্দর মতো আদব মতো হইছে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে আর আমরা বেশ কম হইলেও তো খান যে সাহাবায়ে কেরামে হুজুরের চেহারার মাঝে মলিন ভাব দেখলে, হুজুরের চেহারা বেজার দেখলে তাড়াতাড়ি মাফি চাইন, কইন আল্লাহ আল্লাহ রসুলের গুসা থেকে বানাচ্ছে, ইয়ার বেয়াদবি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমত দুরূদ শরীফ কিলা পড়ইন আমরা পড়া জানি না, ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ আমরা পড়া জানি না, আমরা শিখাইয়া দেন। আপনি হুকুম করছেন আমরা পড়ছি, কিন্তু আপনার চেহারার মাঝে দেখি আর পরিবর্তন হয়ে গেছে, আমরা ডরাইয়া। আল্লাহর হাবিবে ফরমাইন খবরদার, আজকে যেরকম দুরূদ শরীফ পড়ছো এইভাবে আমার উপরে দুরূদ শরীফ পড়বাই না। কারণ দুরূদ শরীফ পড়তে হইলে আমি শিখাইয়া দেই, হুজুরে ফরমাইন আমি শিখাইয়া দেই ওরকম পড়বাই। যদি এরকম পড়ো না তাহলে একমাত্র আমার উপরে দুরূদ শরীফ পড়লে আসমান পর্যন্ত গিয়া পৌঁছিত নাই। সাহাবায়ে কেরাম তো আদবর পাগল আসলাম, হুজুরের ভাই চাই রইছেন আল্লাহর হাবিবে দুরূদ শরীফটা কি রকম শিখাইয়া দেন, কিভাবে বুঝাইয়া দেন। আল্লাহর নবী ফরমাইন দুরূদ শরীফ একমাত্র আমি নবীর উপরে পড়া, এটা আল্লাহর হুকুম। আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, একমাত্র আমার নবীর উপরে আমার গোলাম বান্দি হল মুমিন হল তোমরা দুরূদ শরীফ পড়িও আর সম্মানের সহিত সালাম দিও। আল্লাহর নবী ফরমাইন দুরূদ শরীফ পড়া একমাত্র আল্লাহর হুকুম আমার উপরে, আর আমি নবী হুকুম করি আর দুরূদ শরীফ পড়তে হইলে আমার বংশধর, আমার আহলে বয়ত, আমার খানদান, আমার সয়্যিদ, আমার সাদাত সকল দুরূদ শরীফের মাঝে শরীক করা লাগবো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহর হুকুম একমাত্র নবীর উপরে, আর নবীজি ফরমাইন আমার আহলে বয়ত, আমার খানদান, আমার পরিবার দে দুরূদ শরীফের মাঝে শরীক করা লাগবো। সুবহানাল্লাহ। ও কথাটা যারা মানবো আল্লাহর নবীর ইরশাদে আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবো, হুজুর শরীয়তের দিক নির্দেশনা ঠিক করিয়া দেওয়ার জিম্মাদার আল্লাহর হাবিব রে আল্লাহ এই দায়িত্ব দিছেন। হুজুরে ইবাদত বন্দেগীর তরিকা নিয়ম কানুন সব ঠিক করিয়া দিতা, জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সারে আলাইহিস সালাম হুজুর শরীয়তের মালিক, শরীয়ত প্রণেতা, আল্লাহর হুকুম নবীর উপরে আর হুজুরে বাড়াই দিলা। ও যে এড করছই না হলে বয় শরীক করিলেইছো না হলে বয় প্লাস করছই যোগ করছই না হলে বয় রে, এটা একমাত্র হুজুরে চাইলে পার হয় না, আর দুনিয়ার কোন ব্যক্তি চাইলে ইবাদত বাড়াইতো পারতো না, কমাইতো পারতো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে মানিয়া নেন, আল্লাহর হাবিবে দুরূদ শরীফ শিখাইয়া দেন ওরকম পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। হামজা খাড়া জবর আল হামজালি, ও হামজা খাড়া জবর আল হামজালি, আলি দি বুঝাইয়া দেন আমার পরিবার, আমার আহলে বয়ত, আমার খানদান রে দুরূদ শরীফের মাঝে শরীক করিও। সুবহানাল্লাহ। হাদিস শরীফ বানাইল কোনো কিচ্ছা নাই। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ আহলে বয়তের কথা, দুরূদ শরীফ আহলে বয়তের স্মরণ করা, এটা শুনিয়া আপনারা তাজ্জুব হইবা না, ডরাইবা না, চিন্তার কোনো বিষয় নাই। আপনি আরো তাজ্জুব হইবার বিষয় আছে যেটা লইয়া আমরা গবেষণা করি না, চিন্তা ফিকির করি না। যদি একদিন আমরা নামাজ সম্পর্কে চিন্তা করতাম তাহলে সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আমরার ভাব আরো বেশি বাড়তো। হুজুর সারে আলাইহিস সালাতু ওয়াস সালামে যে নামাজের দিক নির্দেশনা নিয়ম আমরা ঠিক করিয়া দেন, হুজুরের নামাজের নিয়মের মাঝে কোন নবী আম্বিয়ার নামাজের মাঝে তাশাহুদ নাই। আমরা নামাজের মাঝে হুজুর মেরাজ গেছেন শরীরে,
মেরাজর তুফা বা হাদিয়া যেটা পাইছো না দিয়া ওটা আনিয়া আমরা উম্মতর নামাজের মাঝে সেটিং করিয়া দেন হোক সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু কোন নবী আম্বিয়ার নামাজও নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে তাশাহুদ যেটা আছে কোন নবী আম্বিয়ার নামাজও নাই, একমাত্র হুজুরে সারে আলাইহিস সালাতু ওয়াস সালামে তান উম্মতর নামাজের মাঝে তাশাহুদ ঢুকাইয়া দেন সুবহানাল্লাহ। এরপরে আমরা নামাজের মাঝে তাশাহুদ পড়িয়া সালাম ফিরাইলে নামাজ হইতো নাই। হুজুরে আমরা দুরূদ শরীফ পড়বার কথা হইন। হুজুরে ফরমাইন নামাজও কোন নবী আম্বিয়ার উম্মতে দুরূদ শরীফ পড়ছেন না, নবী আম্বিয়ায় পড়ছেন না। একমাত্র আমার উম্মত হল আমার উপরে দুরূদ শরীফ পড়া লাগবে। মানলাম নবীর উপরে দুরূদ পড়িতাম। দুরূদ শরীফটা আপনারা জানেন হাদিস শরীফের মাঝে আছে দুরূদে ইব্রাহিমি। এটা একমাত্র নবীর উপরে দুরূদ পড়লে মানিয়া নিলাম হয় যে তাশাহুদ নবীরে সালাম দিছি দুরূদ শরীফ একমাত্র নবী আল্লাহর হাবিবে ফরমাইন বলা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ইন্নাকা হামিদুম মাজিদ কইলে হইতো নাই। হুজুরে কইন ওয়া আলা আলি মুহাম্মাদিন, জুরে জুরে কইন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি, আমার পরিবার আমার আহলে বাইত আমার খানদানের নামাজের দুরূদ শরীফের মাঝে তোমরা শরীক করিও সুবহানাল্লাহ। কইনা জুরে সুবহানাল্লাহ কইলে ওয়াইজে যে কোনো ওয়াইজ মজা লাগে। আপনারা একটু দিলে জানে জুরে করি সুবহানাল্লাহ খান কইন জানি একটা মাহফিল আইছেন আল্লাহ আল্লাহ রাসূলের গুণগানের মাহফিল। এরপরে আল্লাহর হাবিবে ফরমাইন শুধুমাত্র আমার উপরে আমার আহলে বাইত আমার খানদানের উপরে দুরূদ শরীফ পড়লে আদায় হইতো নাই, তোমরা তোমরার বাবার কথা দুরূদ শরীফের মাঝে স্মরণ করিও। এখন আপনি চিন্তা করলে হইতো না যে নামাজ পড়াত লাগলাম এক আল্লাহ। এখন আল্লাহ নবী এখন বাপর কথা ইয়াদ করতাম, নামাজ আর আসেনি। নামাজ আসেনি বাবাজি, নামাজ আসেনি। আর হুজুরে ফরমাইন তোমরার বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল হইলাম আমি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা বানাইয়া তান তান মালিক রে কইন ও আমার মালিক ও আল্লাহ, একজন মিস্ত্রিরে ঘর বানানির বাদে তার হিসাবপত্র ক্লিয়ার করতে চায়। আপনি আমারে হুকুম করছেন আপনার ঘর বানাই লইছি, এখন আমি চাই আর আমার হিসাবপত্র আমি ক্লিয়ার করে লইতাম সুবহানাল্লাহ। আল্লাহর যাতে ফরমান ইব্রাহিম আমার ঘর বানাইছো, আমার হুকুম পালন করছো, আপনি আপনার ছেলেরে যুগালি বানাইয়া এখন আমার ঘরের উজরত কি চাও, আমার ঘর বানানির বিনিময়ে কিটা চাও, স্কোয়ার ফুট না আজিরা নিতাই কিটা নিতাই হিসাব করিলাও এখন আমি দিতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জান্নাতি পাথরের উপরে দাঁড়াইয়া খানায় কাবা বানাইছেন, ও জান্নাতি পাথরের মাঝে দাঁড়াইয়া এখন দোয়া করেন কইন আল্লাহ কাবা শরীফ বানানির বদলা আমি চাইয়ার আপনার যে হাবিব আপনার যে দোস্ত আপনার বন্ধু আখেরি জবানাত দিবাই যাইন ইমামুল আম্বিয়া, যাইন ইমামুল মুরসালিন, যাইন নবিয়ুল আউয়ালিন, যাইন নবিয়ুল আখিরিন। ও নবী যাইন তান উম্মতরে তিলাওয়াত করিয়া কুরআন শরীফ শিক্ষা দিবা। আর তিলাওয়াতের পরে কুরআন শরীফের হিকমা সম্পর্কে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত জ্ঞান শিক্ষা দিবা। ও আখেরি জবানার নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার বংশর দিবাইনি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আল্লাহ কাবা শরীফ বানানির মেহনতের বদলা হইল আপনার পেয়ারা হাবিব রে আমার বংশর দিবাই সুবহানাল্লাহ। আরো জোরে করে কই আল্লাহ কোন ইব্রাহিম বহুত বড় জিনিস খুঁজি লাইছো কাবা শরীফ বানানির বাদে। তুমি যখন তোমার বংশ আমার নবীরে খুঁজি লাইছো, আমি আল্লাহ তোমার দুয়ারে মঞ্জুর করলাম, তোমার বংশের মাঝে আমি নবী দান করবো সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে ও দোয়া পাথরের মাঝে দাঁড়াইয়া করছেন। ইব্রাহিম আলাইহিস
আলাইহিসসালাতু ওয়াসসালামর কদম মুবারকর 10 আঙ্গুলের চিহ্ন এখন পর্যন্ত পাথরের মাঝে হাজার হাজার বছর গুজরিয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করার পিরিয়ড থেকে লইয়া 2024 ইংরেজি পর্যন্ত তান কদম মুবারকর চিহ্ন 10 আঙ্গুল পাওয়ার মুরা কিলা আছিল, পাওয়ার গাথা কিলা আছিল, লম্বা কতখান আছিল, বুড়ি আঙ্গুল কিলা আছিল, কনিষ্ঠ আঙ্গুল কিলা আছিল, সব চাপ আল্লাহ রব্বুল ইজ্জত এই পাথরের মাঝে নিদর্শন রাখছেন। সুবহানাল্লাহ। আপনারা শুনলে তাজ্জুব হইবে না? কাবা শরীফ গিয়া হরম শরীফর কাবা শরীফ দেখান আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মসজিদত তোয়াফ শেষ করার পরে আল্লাহর ঘরের তোয়াফ 7 চক্কর দেওয়ার পরে যে 2 রাকাত নামাজ আদায় করেন, এই 2 রাকাত নামাজ কাবা শরীফের পশ্চিমে গিয়া পড়লে হইতো না, কাবা শরীফের দক্ষিণ ধারে গিয়া পড়লে হইতো না, কাবা শরীফের পূব দিকে যেখানে ইমাম সাহেব খাড়া হন এই ইমাম সাহেবর জায়গাত গিয়া এই 2 রাকাত নামাজ পড়লে আদায় হইতো না। এই 2 রাকাত আল্লাহ কইন ও যে ইব্রাহিম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তান বংশ দেওয়ার দোয়া করছেন, ও পাথর দে নিদর্শন বানাইয়া উত্তর দিকে ও পাথরটার সামনে লইয়া আমার ঘর সামনে, আমার ঘরের বাদে হইল ইব্রাহিমে মুসল্লা, এর বাদে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা লাগবে। সুবহানাল্লাহ। যারা হাজি সাহেব আছেন প্রত্যেকের খিদমত আমার আহ্বান, গেলে আপনি তো পূব পশ্চিম উত্তর দক্ষিণ দেখরা সব কিছু সাইতরা দেখরা চিনরা বুঝরা। মাকাম ইব্রাহিমে মুসল্লা এটা কোন সাইডে? উত্তর দিকে। আল্লাহর ঘরের উপরে যে মেঘর পানি পড়ে সেই রহমত বাহির হইয়া যে ডালে দিয়া যায়, যে ড্রেইনে দিয়া বাহির হইয়া পড়ে, সেই ড্রেইন যেটা আছে এটা কোন দিকে? উত্তর দিকে। জুড়ে জুড়ে কন্যা উত্তর দিকে। এটার নাম হইল মিজাবে রহমত। মিজাবে রহমত উত্তর দিকে, কাবা শরীফের উত্তর দিকে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে মিজাবর পানি রহমতর, মিজাবে রহমতর পানি উত্তর দিকে পড়ে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ গিয়া দেখেন ইমাম সাহেব খাড়া হইছেন কোন দিকে? যেদিকে আমরা ইমাম দাঁড়ায় অর্থাৎ কাবা শরীফ রে কিবলা মানিয়া পশ্চিম দিকে মুখ করিয়া, হিরকানো হরম গেলে দেখা যায় পূব দিক থেকে পশ্চিম দিকে ইমাম সাহেব খাড়া হইয়া আমরার মসজিদের ইমাম সাহেবের মতো তাই নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এই মক্কা শরীফর কাবা শরীফর আমরা কোন দিকে? পূর্ব দিকে। আমরা কোন দিকে? দূরে দূরে কন্যা কোন দিকে? আমরা হইলাম কাবা শরীফের পূর্ব দিকে। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাবা শরীফ কোন দিকে? দক্ষিণ দিকে। এটা তো একবারে ইসলামিক বিষয়, একেবারে মৌলিক বিষয়। আল্লাহর নবী থেকে কাবা শরীফ হইল দক্ষিণ দিকে। এখন আপনার আর খিদমত আমার একারত, এখন মদিনা শরীফের খবর ইটা কিলা হইব? আমরা দেশ জেলা ওলা খবর দিলে হইব নি না? মদিনা শরীফের খবর আলাদা লাগবো। যারা আমরা দলিল দিতে চায় মক্কা শরীফ পাইছি না মিলাদ শরীফের কোনো মাহফিল, মদিনা শরীফ পাইছি না ইসালে সওয়াবের মাহফিল, মদিনা শরীফ মুর্দিগানোর উপরে ইসালে সওয়াব করা হয়নি না না, মক্কা শরীফ করা হয়নি না না, ইলা ওয়াজর মাহফিল কোনোখানো সৌদি আরবের কোনো একটা স্টেটের মাঝে একটা ডিস্ট্রিক্ট একটা টাউন হয় না। তাহলে আমরা দেশ পশ্চিমা দেশের ফতুয়া অনুযায়ী আমরা দেশ ওখানে এটা আদায় করা হয়। পশ্চিমা দেশ যে দেশ থেকে ইসলাম আইলো এই দেশের মাঝে মুর্দিগানোর উপরে ইসালে সওয়াব নাই, সেখানে ইংলাই ভারত জমিনও আবার ইসালে সব মাহফিল কায়েম করা হয়। এটা একটা দলিল নাই, যুক্তিসঙ্গত কথা। এখন আমার প্রশ্ন হইল মদিনা শরীফের জেলা খবর ওভাবে আপনি খবর দিবানি? যদি মদিনা শরীফুল্লাহ খান খবর দেন তাহলে আমি মানমু। মদিনা শরীফুল্লাহ খান যদি আপনার খবর দিতে মানুন না তাহলে তো মানতাম না। মদিনা শরীফ খবর হইল পূবে পশ্চিমে। সুবহানাল্লাহ কন্যা। মদিনা শরীফের খবর হইল পূবে পশ্চিমে। পূবে দিয়ে কদম মুবারক আর পশ্চিমে দিয়ে মাথা মুবারক, আর দক্ষিণ সাইডে যখন কিবলা, কিবলার দিকে তার চেহারা ফিরাইলাছে। সুবহানাল্লাহ। মদিনা শরীফের দক্ষিণ সাইডে যদি কিবলা হয় তাহলে আপনি একবার মোহব্বতের দৃষ্টিতে মদিনার বাইসাইন আর মদিনার বাদশা রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কবর শরীফটা আপনার ব্রেইনের মাঝে আনয়, চক্ষু বন্ধ করিয়া একটা কবর বানায়,
আপনি খাতার মাঝে ড্রয়িংর খাতার মাঝে বাচ্চারা বিভিন্ন কার্টুন বিভিন্ন ছবি বানায় আপনার বাচ্চারে কইবা যে আমার রাসূলুল্লাহর কবর শরীফটা তুমি ড্রয়িং রাখিয়া বানাছাই বানাইয়া দেখবা তো রাসূলুল্লাহর কবর শরীফ হইল বুবে হইসমে আল্লাহর রাসূলের কদম শরীফ কোন দিকে হইতা না পূর্ব দিকে আর পূর্ব দিকে খারা আছি একমাত্র আমরা আছি এশিয়ার পূর্বাঞ্চল যারা আছি এশিয়ার মানুষ যারা আছি এরা আমরা কাবা শরীফের পূর্ব দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম আইন শরীফ আইন আমরার দিকে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ হুজুরের কদম আমরার দিকে এর চাইতে আর খুশির কিটা আছে জুড়ে জুড়ে কন সুবহানাল্লাহ হুজুরের কদম আইন শরীফ আইন আমরার দিকে আল্লাহর হাবিবর কবর শরীফ থেকে লইয়া জান্নাতুল বাকি যতটা কবর দেখবা যদি আপনার কাছে কম্পাস থাকে তাহলে আপনি এই কথাটা প্রমাণ করতে কম্পাস লইয়া যাইবা জান্নাতুল বাকির প্রত্যেকটা কবর কম্পাস লাগাইয়া দেখবা পশ্চিম দিকে মাথা আছে আর কদম আছে পূর্ব দিকে তার কিবলা হইল দক্ষিণ দিকে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ মিজাবে রহমতর পানি উত্তর দিকে পড়ে রহমতুল্লিল আলামিন উত্তর দিকে যার কারণে মিজাবর পানি দক্ষিণ দিকে ডাল ইটা নাই পশ্চিম দিকে ইটা নাই পূর্ব দিকে নাই হুজুর রহমতর ভান্ডার নবী যে দিকে ও দিকে মিজাবে রহমতর পানি পড়ে হোক সুবহানাল্লাহ সোফা মারওয়া কোন দিকে সোফা মারওয়া কোন দিকে উত্তর পূর্ব দিকে সফা মারওয়া হইয়া থাকলো আপনি যে জায়গা মুলতজিমর মাঝে যেখান থাকিন আবে যে হজরে আসওয়াদ থাকিন তোয়াফ আরম্ভ করবা তোয়াফ করি আইবা মুলতজিম আইবা আইয়া দোয়া করবা ও মুলতজিম মহানুদ গেলে একবার তা আপনি এহসাস করবা যে মুলতজিমটা উত্তর পূর্ব দিকে হোক সুবহানাল্লাহ মুলতজিম তো আমরার দিকে দূরে দূরে কন্যা সুবহানাল্লাহ যেখানে আল্লাহর হাবিবে ফরমাইন এমন কোন হুজ্জা যে কেরাম নাই উমরাত যায় না হজ যায় মুলতজিম গিয়া হাত উঠাইয়া দোয়া করলে আল্লাহর যাতে ই দুয়ারে ফেরত দেন না হোক সুবহানাল্লাহ মুলতজিম ও জায়গা হজরে আসওয়াদ আর আল্লাহর ঘরের দরওয়াজার ও যে 2-2.5 ফুট জায়গা আছে গ্যাপ আছে ও আল্লাহর ঘরের দরওয়াজার হজরে আসওয়াদের মাঝখান ও জায়গাটার নাম হইল মুলতজিম এরপরে যে জায়গা আছে এই জায়গা হইল মুসল্লাই জিবরিল এরপরেও আছে মাকামি ইব্রাহিমে মুসল্লা হোক সুবহানাল্লাহ আমি ও কথা আসলাম হুজুরে ফরমাইন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল তোমরার বাবার কথা ইয়াদ করিও বাপ হইলা মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুরূদ শরীফ নামাজ ইয়াদ করি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ কইলে আদায়িত নাই হাদিস শরীফ হুজুরে ফরমায় ইব্রাহিমের পরিবার পরিজন রে দুরূদ শরীফ শরীক রাখিও আমরা পড়ি ওয়ালা আলি কইনা মজা লাগে ওয়ালা আলি ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিমের পরিবারের প্রতি একটা দলিল আল্লাহর নবী দিয়া যায়।